কৃষি মন্ত্রণালয় থেকে একটি নিক দেওয়া হয়েছে, সকল জেলা থেকে লোক নেওয়া হবে। তো পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন www.bartan.gov.bd, এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু পুরো নিয়োগটি দেখে নিতে পারবেন। এছাড়া সার্কুলারটি প্রকাশিত তারিখ 20 মার্চ 2023। তো এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব, তাই অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি। সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম। সত্যপ্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য। সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পেজটিতে একটি টেবল দেখতে পাচ্ছেন, ক্রমিক নং, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল ও গ্রেড, সর্বোচ্চ বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, এছাড়া মন্তব্য রয়েছে। তো 1 নাম্বার ক্যাটাগরিটা আমরা প্রথমে দেখে নিব। তো এখানে রয়েছে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, পদের সংখ্যা 2টি, বেতন স্কেল ও গ্রেড 50,000 থেকে 71,200 টাকা, গ্রেড 4 অনুযায়ী, সর্বোচ্চ বয়স 49। তো যাদের বয়স বেশি আছে তারাও কিন্তু আবেদন করতে পারছেন। তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন পুষ্টি বা গার্হস্থ্য অর্থনীতি বা খাদ্য পুষ্টি পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সহ। এছাড়া এখানে কিছু আপনার ক্যাটাগরি অনুযায়ী যোগ্যতা লাগবে, এগুলো আপনারা সার্কুলারটিতে দেখে নেবেন। কেননা এই পুরো বিষয়গুলো যদি আমি বলতে শুরু করি তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে, তো আপনারা কিন্তু বিরক্ত হবেন। আমি যদিও বলি আপনাদের বুঝতে কিন্তু অসুবিধা হবে, সো সার্কুলারটি দেখে নিলে বেটার হবে। এরপর দেখতে পাচ্ছেন 2 রয়েছে প্রোগ্রামার, পদের সংখ্যা 1টি। তো গ্রেড 6 অনুযায়ী বেতন 35,000 থেকে 67,000 টাকা, সর্বোচ্চ বয়স 35 বছর। তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন। তো আশা করি আপনি সার্কুলারটি দেখে নেবেন। এরপর 3 দেখতে পাচ্ছেন বৈজ্ঞানিক কর্মকর্তা। তো পদের সংখ্যা 13 জন, বেতন 22,000 থেকে 53,000 টাকা, গ্রেড 9 অনুযায়ী। তো সর্বোচ্চ বয়স 30 বছর। এছাড়াও এখানে উল্লেখিত যেসব ডিগ্রি দেখতে পাচ্ছেন লাগবে, যেমন স্নাতকোত্তর ডিগ্রি অবশ্যই লাগবে। এরপর দেখতে পাচ্ছেন 4 রয়েছে প্রশিক্ষক, পদের সংখ্যা 2টি। তো বেতন গ্রেড 9 অনুযায়ী 22,000 থেকে 53,000 টাকা, সর্বোচ্চ বয়স কিন্তু 30 বছর। তো এখানে মোটামুটি একই যোগ্যতা লাগবে। এরপর দেখতে পাচ্ছেন 5 নম্বরে রয়েছে সহকারী পরিচালক, পদের সংখ্যা 2টি, বেতন 22,000 থেকে 53,000 টাকা, গ্রেড 9 অনুযায়ী, সর্বোচ্চ বয়স সীমা 30। এছাড়াও দেখতে পাচ্ছেন বাণিজ্য বা হিসাব বিজ্ঞানে আপনার স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। এছাড়াও আরও কিছু ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন 6 রয়েছে সহকারী প্রকৌশলী সিভিল, পদের সংখ্যা 1টি। তো এখানে 22,000 থেকে 53,000 টাকা বেতন, গ্রেড 9 অনুযায়ী, তো সর্বোচ্চ বয়স 30। তো পৌর প্রকৌশল বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি। এরপর দেখতে পাচ্ছেন 7 রয়েছে সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা 1টি। তো গ্রেড 9 অনুযায়ী বেতন 22,000 থেকে 53,000 টাকা, সর্বোচ্চ বয়স 30 বছর। সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা অনুযায়ী 2019 অনুযায়ী এখানে এই যোগ্যতাটা লাগবে। এরপর দেখতে পাচ্ছেন 8 রয়েছে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা, পদের সংখ্যা 7টি। তো গ্রেড 10 অনুযায়ী বেতন 16,000 থেকে 38,000 টাকা, সর্বোচ্চ বয়স 30 বছর। এছাড়াও দেখতে পাচ্ছেন বিজ্ঞানী 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান। এরপর দেখতে পাচ্ছেন 9 রয়েছে সহকারী প্রশিক্ষক, পদের সংখ্যা 1টি, বেতন হচ্ছে 16,000 থেকে 38,000 টাকা, গ্রেড 10 অনুযায়ী, সর্বোচ্চ বয়স 30 বছর। এরপর দেখতে পাচ্ছেন বিজ্ঞানে স্নাতক সম্মান ডিগ্রি সহ কৃষি বিষয়ে ডিপ্লোমা। তো এটাতেও ডিপ্লোমা লাগবে, তো এটাতেও ডিপ্লোমা লাগবে, দুইটাতেই ডিপ্লোমা লাগবে। এখানে আমি বলছি 8 এবং 9 ক্যাটাগরি। এবং সর্বশেষ লাইব্রেরিয়ানে দেখতে পাচ্ছেন পদের সংখ্যা 1টি, গ্রেড 10, বেতন 16,000 থেকে 38,000 টাকা, সর্বোচ্চ বয়স 30 বছর। গ্রন্থাগার বিজ্ঞানী 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। ক্যাটাগরিগুলো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আবেদনের নিয়মাবলী, সময়সীমা, সেই সাথে কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে পুরো বিস্তারিত সংক্ষিপ্তভাবে তুলে ধরবো, তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। তো bartan.gov.bd এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। এছাড়া আবেদনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, আমি বিশ্বাসের সাথে আবেদনটি করে দিব। এছাড়াও আবেদনপত্র ও আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় 23/3/2023 সকাল 10 ঘটিকা থেকে। এছাড়াও আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 23/4/2023 বিকাল 5 ঘটিকা। মোটামুটি 1 মাসের জন্য সময় দেওয়া হয়েছে আবেদনটি করার জন্য। তো এখন আমি বলে দেবো যে ক্যাটাগরি ওয়াইজ আবেদন করতে আপনাকে অনলাইনে কত টাকা পেমেন্ট করতে হবে।
পেজটিতে দেখতে পাচ্ছেন 1 থেকে 7 নং ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ 600 টাকা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। এছাড়াও সার্ভিস চার্জ রয়েছে 60 টাকা। এছাড়াও 8 থেকে 10 নং ক্রমিকদের জন্য 500 টাকা এবং সার্ভিস চার্জ রয়েছে 50 টাকা। এছাড়াও বিজ্ঞপ্তি পত্রিকা ছাড়াও বার্টন ওয়েবসাইটে লিঙ্কে গেলে কিন্তু আপনি পাবেন। আমি বলেছি যে আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনার সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন। এছাড়াও এই পুরো সার্কুলারটি যার দায়িত্বে রয়েছে নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব। তো আমি আবারও বলছি, সবশেষে বলবো যে আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।